সালে লঞ্চ হওয়া আইফোন 12 2025 সালে কেমন হবে। আমি কিছুদিন থেকে আইফোন 12 ইউজ করতেছি, তো আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। এবং বর্তমানে যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন এটাও আইফোন 12 এর ব্যাক ক্যামেরা আলট্রা ওয়াইড লেন্স দিয়ে শ্যুট করা হচ্ছে। তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। গাইজ, আমি আমার প্রাইমারি ফোন হিসেবে আইফোন 12 অনেক দিন থেকেই ব্যবহার করতেছি। আজকে আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। 2025 সালে আইফোন 12 আপনার জন্য কেমন হবে সেটা জানার জন্য এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমি ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব। তো গাইজ, সবার প্রথমে এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলি। আইফোন 12 এর ডিজাইন বর্তমানে আইফোন 16 এর ডিজাইনের সাথে অনেকটা মিল রয়েছে। আর 2025 সালে এসেও এই ফোনটি ওল্ড অ্যান্ড লাগবে না। এর ডিজাইন যথেষ্ট মডার্ন এবং লেটেস্ট আইফোনের মতোই। বক্সিপ টাইপের এই ডিজাইনটা অনেক প্রিমিয়াম, আর হাতে নিলে সেই একটা ফিল পাবেন। ডিজাইনের দিক দিয়ে এই ফোনটিকে কোনো অংশেই খারাপ বলা যায় না। ফোনটির সামনের দিকে আসলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটি ডিসপ্লে। OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট। তবে আপনারা যদি অ্যান্ড্রয়েড থেকে প্রথম আইফোনে শিফট করতে চান তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এই ফোনটির রিফ্রেশ রেট 60 হার্টজ। হয়তো একটু স্মুথনেস কম ফিল করতে পারবেন, তবে এইটা আপনারা মানিয়ে নিতে পারবেন এর অসাধারণ পারফরমেন্স দিয়ে। আইফোন 12-এ ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A40 বায়োনিক চিপ, আর এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল। ডে টু ডে লাইফে সমস্ত অ্যাপস ল্যাগ ফ্রি ব্যবহার করতে পারবেন। তাছাড়া ভিডিও এডিটিং বা বিভিন্ন ধরনের ভারী কাজ এই ফোনটি দিয়ে অনায়াসেই করতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যদি একজন হেভি ইউজার হন তাহলে এই ফোনটিকে দিনে হয়তো আপনার 2 থেকে 3 বার চার্জ করা লাগতে পারে, কারণ এই ফোনটিতে 2800 mAh এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে। এমনিতেই অ্যাপেলের অপটিমাইজেশন অনেক ভালো হয়ে থাকে, র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো হয়ে থাকে, তাই কম এমএএইচ থাকার পরেও অ্যাপেলের ফোনগুলোতে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাওয়া যায়। এমনিতেই ফেসবুক ইউটিউব সারাদিন ব্যবহার করলে ব্যাটারি তেমন ড্রেন করবে না। তবে যদি আপনি দিনে বেশিরভাগ ক্যামেরা ইউজ করেন অথবা ভিডিও করেন তাহলে দিনে হয়তোবা আপনাকে 2 বার চার্জ করা লাগতে পারে। আমি যে ফোনটা এখন ব্যবহার করতেছি এটা হচ্ছে 82% ব্যাটারি হেলথের মধ্যে আছে। আমার ইউজে কোনোদিন এটাতে 2 বার চার্জ দেওয়ার প্রয়োজন হয়, আবার কোনোদিন এক চার্জেই রাত পর্যন্ত ইউজ করা যায়। আপনি যেরকম ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনার ফোনের ব্যাটারি ড্রেন করবে। তো এটা আপনার ব্যবহারের উপরেই। আপনি যদি হেভি ইউজ করেন তাহলে হয়তোবা 2 বার চার্জ দেওয়া লাগতে পারে, আর সারাদিন যদি ক্যামেরা ইউজ করেন তাহলে হয়তোবা 3 বারও চার্জ দেওয়া লাগতে পারে। আর আপনি যদি শুধু ফেসবুক ইউটিউব বা ফোন কলিং কথাবার্তা বলেন শুধু ফোনে, তাহলে হয়তোবা আপনার এক চার্জেই একদিন চলে যেতে পারে। তো এই হচ্ছে বিষয়। আর গাইজ, এটা কিন্তু অ্যাপেলের সর্বপ্রথম 5G ফোন। আর ভালো বিষয়, এই ফোনটিতে আপনি একটি ফিজিক্যাল সিম এবং একটি ই সিম ব্যবহার করতে পারবেন। ই সিমের কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে, অথবা 2টি ই সিম ব্যবহার করতে পারবেন। তো গাইজ, এখন চলুন আমরা কথা বলি এই ফোনটির প্রধান আকর্ষণ এর ক্যামেরা নিয়ে। আইফোন 12 এর ব্যাক সাইডে 2টি ক্যামেরা দেওয়া হয়েছে, দুইটাই 12 মেগাপিক্সেলের লেন্স, একটা মেইন সেন্সর, একটা আলট্রাওয়াইড সেন্সর। এবং এই ফোনটির আলট্রাওয়াইড সেন্সর দিয়ে আপনারা খুবই সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন, সাথে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা খুবই অসাধারণ এবং অস্থির লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। এই ফোনের ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা অসাধারণ ফটোগ্রাফির সাথে এই ফোনটি দিয়ে অসাধারণ ভিডিওগ্রাফি করতে পারবেন। আর গাইস, ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আপনাদের হয়তো বলতে হবে না, অ্যাপেল আইফোন ভিডিওগ্রাফিতে কিং ছিল, আছে এবং থাকবে, এবং আইফোনের ভিডিও কতটা প্রিমিয়াম হয়। আপনারা হয়তো সকলেই জানেন আইফোনের ভিডিওগুলো আসলেই অনেক স্টেবল এবং অনেক কালারফুল এবং অনেক রেজুলেশন থাকে সেই ভিডিওগুলোতে, এমনিতেই অনেক ভালো হয়ে থাকে। তো এটা নিয়ে হয়তো আপনাদেরকে নতুন করে কিছু বলতে হবে না। তো গাইস, চলুন এখন আমরা এই ফোনটি দিয়ে তোলা কিছু ফটো আপনাদেরকে দেখিয়ে দেই, এবং সেই সাথে এই ফোনটি দিয়ে করা কিছু ভিডিও আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন এই ফোনটি দিয়ে ফটো এবং ভিডিও কত অ্যামেজিং এবং কত সুন্দর আসে।
গাইজ এখন এটা শ্যুট করতেছি আইফোন 12 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আপনারা দেখতে পারতেছেন আশপাশ হচ্ছে আমার প্রচুর লাইট আছে। এখন আমাকে হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে কেমন দেখা যাইতেছে আপনারা হয়তো গেস করতে পারতেছেন। তো গাইজ আশা করি আপনারা সকল বিষয় ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো আপনি যদি একজন ক্যামেরা লাভার হয়ে থাকেন বা হচ্ছে ফটোগ্রাফি লাভার হয়ে থাকেন অথবা সারাদিন ভিডিও করতে পছন্দ করেন তাহলে এই ফোনটি আপনার জন্য একদম পারফেক্ট। বাজেট সেগমেন্টে এই ফোনটি দিয়ে অসাধারণ ভিডিওগ্রাফি করা যায় এবং অসাধারণ ফটো ক্লিক করা যায়, সেটা হয়তো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। তো আপনাদেরকে একটি জিনিস এখানে কম্প্রোমাইজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই ফোনটিতে যদি আপনারা সারাদিন ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করেন তাহলে 2বার থেকে 3বার চার্জ দেওয়া লাগতে পারে। আর এইটা সমাধানের জন্য আপনারা একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিতে পারেন। জয়রুম অথবা যে কোনো ব্র্যান্ডের একটা পাওয়ার ব্যাংক যদি সাথে ক্যারি করতে পারেন তাহলে এই ফোনটা থেকে আপনাদেরকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে এতটা প্যারা নিতে হবে না। এমনিতেই ফোনটির ক্যামেরা অনেকটা অসাধারণ, সেটা হয়তো আপনারা ভিডিও এবং এর ফটোগুলো দেখেই বুঝতে পেরেছেন। তো গাইজ যদি আপনার বাজেট একটা মোটামুটি ভালো হয়ে থাকে আর আপনি যদি আইফোন নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট চয়েস। বিকজ এই ফোনটার ডিসপ্লে, ব্যাটারি, পারফরমেন্স সব কিছুই কিন্তু একদম মাখনের মতো। যদিও বা ব্যাটারির পারফরমেন্স একটু কম, আপনারা একটু ব্যাকআপ কম পাবেন, তারপরেও এটা আপনারা মানিয়ে নিতে পারবেন এর পারফরমেন্স এবং এর ক্যামেরা দিয়ে। তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর গাইজ একটি কথা বলা হয় নাই, সেটা হচ্ছে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি। এই ফোনটিতে ডুয়েল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটি যখন আমি মিউজিক দিয়ে চালিয়ে রাখছিলাম আমার মনে হয়েছিল ছোট কোনো একটা সাউন্ড বক্স চালিয়ে রেখেছি। মানে এর বেজ এবং ক্লিয়ারিটি এতটাই অসাধারণ যে এটার সাউন্ড কোয়ালিটি আপনাকে একদম হতাশ করবে না। একদম মাখন টাইপের সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। তো গাইজ এখন আমি ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 2025 সালে এসে আইফোন 12 আপনাদের জন্য নেওয়া কেমন হবে। তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।